কি করছো বল? ছাড়ো, ছাড়ো আমাকে। মা তাহলে আপনি পড়ে যাবেন, আপনার পায়ে ব্যথা, এইটা নিয়ে আপনি পড়ে গেলে যাবো। তোমার কি তাতে? বলেছি না ছবে না আমাকে। মা চলো, মা ছাড়ো, মা পড়ে যাবে। ছাড়ো, ছাড়ো। মা, ধরো মাকে। ও মা, কি গো তোমরা দুজন এখানে? আমার তো খুব চিন্তা হচ্ছিল তোমাদের না পেয়ে। ভাগ্যিস তোমার গলা পাওয়া গেল। কি কথা? আমি বলেছিলাম না, হ্যাঁ ঠিক মার পথই চলে এসেছে পাপ করতে, শুধু ওই পাকের বদলে এই ঠাকুর ঘরে এসেছে। তোমার মুখটা বন্ধ রাখো মেজ বৌমা। নিশ্চিত তোর বউকে বলে দে আমার ধারে কাছে যেন না থাকে। বাড়ির কোথাও গিয়ে কি কিছু শান্তি পাবো না? যেখানে যাই আমার পিছু না এসে। এও কি আর তোমার জায়গা গো নিশিতের মা? এ হলো ভগবানের জায়গা, সবার জন্য দরজা খোলা। তোমার বড় বৌমা দুদণ্ড শান্তির জন্য এখানে এসে ভগবানের পায়ের কাছে বসেছে, তা তুমিও তো দুদণ্ড শান্তির জন্যই এই ঘরে এসেছো। তুমি হলে গিয়ে মা, ও হলে মেয়ে। মা মেয়ের ভাবনা কি আলাদা হতে পারে বলো দিদি? হ্যাঁ মা, আপনি না বুঝতেই পারছেন না, ভগবানও চাইছে আপনাদের ভাব হয়ে যাক, তাই দেখুন আপনাদের একসাথে এখানে নিয়ে এসছে ওনার চেম্বারে, সরি মানে ঠাকুর ঘরে। আমার মনের অবস্থা তো তুমি জানো ঠাকুর, আমাকে মাফ করো। এই মেয়ে মানুষকে আমি ক্ষমা করতে পারবো না, আমায় তুমি ক্ষমা করো ঠাকুর। ঠাকুর, মা যেন আমাকে ক্ষমা করে দেন, পাশে থেকো, আমার পাশে থেকো ঠাকুর। দেখেছো, দেখেছো বড় বৌমা, ভগবান তোমার কথা শুনেছেন। দেখো দেখো দেখো, এই হচ্ছে ভগবানের লীলে, বুঝলে? নাহলে এইভাবে দমকা হাওয়া আর কে দেবে বলো দেখি? হ্যাঁ বড় বৌমা, আমি বলছি ঠাকুর তোমার কথা শুনবেন, দেখো। ঠিক বলেছো বাবা, পথ উনি দেখিয়েছেন, পথ মনে খুঁজে পেয়েছি আমি।